আমার রিপ্লের আশায় শত শত মানুষ ওয়েট করে, আর আমি রিপ্লে দিলে করে চাঁদের আলো পড়ে, আর তুই আমার ইগনোর করো। বেডি তোর ইগনোর দেখার সময় আছে রে। হ্যালো গাইস, এই ভিডিওতে আমি শিখাবো আপনি ক্যাপকাটে পিএনজি ভিডিও কিভাবে এডিট করবেন, এবং এই ধরনের স্যাড মুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভাইরাল। তাই আপনিও এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করলে 100% ভাইরাল হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। ওপেন করার পর নিউ প্রজেক্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। আমাদের ভিডিওটা চলে আসছে গ্যালারিতে। এখন আমরা কি করব, এখানে আমরা পিএনজি ফটো অ্যাড করব। এর জন্য আমরা এই যে নিচে দেখবেন 4 নাম্বার অপশন ওভারলে আছে, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করব। তা আমরা একটা ফটো নিয়ে নিব, যে ফটোটা আমরা রাখতে চাই। এখানে ফটো একটা সিলেক্ট করব, অ্যাডে ক্লিক করব। করার পর আমরা ভিডিও অনুযায়ী ফটোটাকে ওইভাবে রাখবো। এখানে যেমন আমি রাখছি, ডান। রাখার পর এখন আমি কি করব, ডানে স্ক্রল করব। স্ক্রল করলে দেখবো হচ্ছে মাস্ক অপশন, এই যে মাস্ক, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে হরিজেন্টাল এই অপশনে ক্লিক করব। করার পর দেখবেন একটা স্কেল আসবে, এটাকে আপনি ডানে বায়ে স্ক্রল করতে পারবেন। আর তীর চিহ্ন যেটা, এটা দিয়ে আপনি এই যে কমাতে বাড়তে পারবেন। তা আমাদের ভিডিওর যতটুকু দরকার অংশে পিএনজি আমরা অতটুকু অংশ নিয়ে আসবো, আর তীর চিহ্ন দিয়ে হালকা টেনে দিব। দেওয়ার পর আমরা দেখবো যে ভিডিওর অনুযায়ী আমাদের পিএনজিটা কতটুকু উপরে নিচে ওঠানামা করা লাগবে। ওই অনুযায়ী আমরা স্কেলটাকে রাখবো। রাখার পর তীরটাকে হালকা টেনে দিব। ডান, আমাদের কিন্তু হয়ে গেছে। এখানে আর একটু টেনে দিই, এখন একটু হালকা হয়েছে কালারটা। ডান, হয়ে গেছে। এখন আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে দিব। শেষ। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখব বড় করে। তাহলে আমাদের পিএনজি মুন এই ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ভিডিওর লেন্থ যতটুকু রাখতে চাই আমরা অতটুকু রাখবো। রাখার পর ভিডিওটা এখান থেকে কেটে দিই আমি, এন্ড স্ক্রিনটাও রিমুভ করে দিব। রিমুভ করার পর আমরা এই পিএনজি ফটোটাকে পুরো ভিডিও অনুযায়ী অ্যাড করে দিব, যতটুকু আমাদের ভিডিও। ডান। এখন আমরা কি করব, ভিডিওটা বড় করে পুরো ভিডিওটা প্লে করব। এইভাবেই আপনি পিএনজি মোড অন করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এখানে কোনো টেক্সট অ্যাড করবেন, সেটাও আপনি করতে পারেন। আপনি ব্যাগে ক্লিক করবেন, করার পর আবার ব্যাগে ক্লিক করবেন, টেক্সটে যাবেন, যাওয়ার পর অ্যাড টেক্সটে ক্লিক করব। আমরা এখান থেকে আমরা যে কোনো লিরিক্স লিখতে পারবো গানের। যেমন সাপোজ আমি লিখতেছি, তাহলে আমরা টেক্সটে যে কোনো একটা লিরিক্স লিখে দিব। যেমন আমি লিখে দিচ্ছি অরিজিৎ সিং এর একটা সং এর লিরিক্স লিখি, যেমন তু মেরা কোই না, মেরা কোই না। ডান। এটা লেখার পর আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল বা ফন্টের যে কোনো একটা ফন্ট নিয়ে নিব এখান থেকে। ডান। নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু এটা সাইজ ছোট বড় করতে পারবো। করার পর এখান থেকে আমরা একটা ফন্ট আমি চেঞ্জ করি, ফন্ট এটা বেশি একটা ভালো লাগতেছে না, ছোট একটা ফন্ট নিয়ে নিই। ওকে, এটা নিলেও চলে। আপাতত আমি জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাদের, আপনারা কীভাবে টেক্সট অ্যাড করতে পারবেন। তো স্টাইল থেকে আপনারা এটা চেঞ্জ করে নেবেন, যত দরকার ছোট বড় করে নেবেন। আমরা যাবো হচ্ছিল অ্যানিমেশনে, যাওয়ার পর লোপে যাব। লোপে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা এই যে ওয়াব নিয়ে নিতে পারেন। নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর টেক্সট আমাদের যতটুকু লিরিক্স অনুযায়ী অতটুকু আপনি রাখবেন। রাখার পর এখানে আপনি কি করবেন, সং অ্যাড করতে পারবেন। আমরা ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব, আবার সঙ্গে যাব। আসার পর এখান থেকে আমরা মিডিয়া থেকেও কোনো সং নিতে পারবো চাইলে। তাছাড়া আমরা যদি স্টোরস থেকে নিতে চাই সেটাও নিতে পারবো। তাহলে আমি স্টোরস থেকে আমি এক্সট্রা কোনো ভিডিও থেকে অডিও নিয়ে আসবো। আমি এক্সট্রাক্টে ক্লিক করব, করার পর এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করব। করার পর যে কোনো ভিডিওর যদি আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই, ব্যাকগ্রাউন্ড সং, সেই ভিডিওর এই ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাই সংটা, এটা আমরা অ্যাড করে দিব। ডান। এটার অডিও কিন্তু আমাদের এটা চলে আসবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তো আমি এটাও দেখালাম। তারপর আপনারা চাইলে যে কোনো অডিও এখান থেকেও কালেক্ট করতে পারবেন। আপনার মানে আপনার স্টোরস থেকে আপনি যে কোনো অডিও কালেক্ট করতে পারবেন চাইলে। যেমন আমি একটা সার্চ করি,
গান একটা যে কোনো গান চলে আসছে, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারবো গান। যেমন আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমার যতটুকু গান আছে আমি অতটুকু কিন্তু রেখে অডিও ক্লিপটাকে সিলেক্ট করব, করার পর স্প্লিট করে দিব। ডান, শেষ। এখন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা সাউন্ডটা একটু মিউট করে দিব, কারণ আমি যদি অডিও সাউন্ড শোনাই তাহলে অবশ্যই কপিরাইট আসবে। তাই আমি প্লে করে দেখি। এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।